সোনালী লাইফ ইন্স্যুরেন্স দখলের ষড়যন্ত্র হচ্ছে, আর এর নেপথ্যে কলকাঠি নাড়ছেন নিয়ন্ত্রক সংস্থা IDRA নিযুক্ত প্রশাসক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল SM ফেরদৌস। সংবাদ সম্মেলনে এই অভিযোগ করলেন শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বীমা কোম্পানিটির কর্মীরা। তারা বলেন, এর মধ্যে প্রশাসকের অযাচিত হস্তক্ষেপে বরখাস্ত হওয়া 17 জনই উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফেরত পেয়েছেন। এখন অপেক্ষা প্রশাসকের বিদায়ের। রিজভি নওয়াজের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রশাসক নিয়োগ দিয়েছিল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ কর্মীদের। প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে যান কর্মীরা। এই কোম্পানিকে ব্যর্থ কোম্পানি হিসাবে রূপ দেওয়া এবং মালিকানা পরিবর্তনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগে প্রকাশ। সোনালী লাইফের সকলের আশঙ্কা, যা উল্লেখিত প্রশাসক শুধুমাত্র বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের একক প্রচেষ্টায় ইচ্ছায় করে যাচ্ছেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। কর্মীদের শঙ্কা, সোনালী লাইফ দখল হয়ে যেতে পারে। আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সফলতার গল্পকে একটি ব্যর্থতার এবং পরিকল্পিতভাবে ধ্বংসের পরিকল্পনা নিয়েছেন, সেটিও আজকে আপনাদের সামনে আমাদেরও জানার প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিকজ অফ দ্যাট, যেখানে অ্যাকাউন্টস রিলেটেড তথ্যের মধ্যে আমাদের এখন যেটিকে লাইফ ফান্ড, একটু আগে যেটি বলছিলেন আপনারা, যে লাইফ ফান্ড সোনালী লাইফ ইন্স্যুরেন্সের স্ট্যাটুটরি অডিট অনুযায়ী 2023-এর আমাদের লাইফ ফান্ড আছে 749 কোটি প্লাস মাইনাস। আর আমাদের বিনিয়োগ, যেটিকে আমরা বলি ইনভেস্টমেন্ট, সেটি 600 কোটি প্লাস আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ আছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার ভোর 5টায় প্রশাসকের ব্যক্তিগত সহকারীরা সোনালী লাইফ ভবন থেকে ল্যাপটপ সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাওয়ার সময় নিরাপত্তা কর্মীদের কাছে ধরা পড়েন। পরে রামপুরা থানা পুলিশের হস্তক্ষেপে তাদের ছেড়ে দেওয়া হয়। রিজভি নওয়াজ, চ্যানেল I, ঢাকা।